তাকায় দেখেন সমাজের নেতাগুলি রাষ্ট্রের ব্যবস্থাকে, রাষ্ট্রের মাল সম্পদকে নিজের বাপ দাদার সম্পদ মনে করে জনগণের চিন্তা করে না। নিজের বাপ দাদার সম্পদ মনে করার কারণে যেই মানুষটা এমপি হওয়ার আগে একটা বাড়ির মালিক ছিল, এমপি হওয়ার পরে আমেরিকাতে 100টা বাড়ির মালিক হয়ে যায়, এমন আছে না নাই? রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস হবে। 1 নম্বর ইদা কানাল মাগনামু দুআলা, সমাজ ব্যবস্থা ধ্বংস হবে, কিয়ামত হবে। আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কি রকম আর আমাদের পূর্বের জমানার সমাজ ব্যবস্থা কি রকম ছিল, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা এর একটা ইতিহাস তুলে ধরলে ভালো করে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন অর্ধজাহান প্রেসিডেন্ট ছিলেন, উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় মানুষদের সামনে বক্তব্য দিতেন। আপনাদের দেশে দেখবেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব আইসা বক্তব্য দেয় না, মানুষদেরকে নিয়ে বক্তব্য দিতেন। এমন সময় একজন যুবক দাঁড়িয়ে বলেছিল যে, ওমর, আপনি রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, এই রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে ইসলামের আইন অনুযায়ী যদি সঠিকভাবে না চালাতে পারেন রাষ্ট্র, আপনার বিরুদ্ধে আমি দাঁড়াবো, আল্লাহর কাছে বিচার দিব। আপনি বলেন তো দেখি, আমাদের বিগত সরকার শেখ হাসিনা, এর আগের সরকার বিএনপি সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদেরকে যদি আপনি দাঁড়ায় বলেন যে ইসলামের আইন অনুযায়ী যদি রাষ্ট্র না চালান খবর আছে, বলা যাবে? সম্ভব না। যেমন আপনাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, উনি আমার উস্তাদ। ওনার কাছে আমি বিশ্ববিদ্যালয়ে তাফসীর বির রায় পড়েছি, তাফসীর ইলমি ইজাজ ইলমির আলোকে তাফসীর করা লাগে, ওনার কাছে পড়াশোনা করেছি। ওনার সাথে আমি একদম কাছ থেকে পড়ছি, এই কারণে কি আমি কি বলতে পারবো যে স্যার রাষ্ট্রীয়ভাবে যদি আপনি ইসলাম কায়েম না করতে পারেন আপনার খবর আছে, বলা সম্ভব? বলেন, বলা সম্ভব না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, বর্তমান আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থা কেমন ভাবে চলার দরকার, তার অন্যতম একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি কেন বললাম শেষ জামানায় আল্লাহর নবী বলেছেন ইদা কানাল মাগনামু দুআলা, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্রের মানগুলিকে সমাজের নেতাগুলি বাপ দাদার সম্পদ মনে করবে, যেটা বর্তমান আমাদের সমাজে মিলে যায়। অথচ আপনি তাকায় দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যুবক যখন দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফা, আপনি যদি রাষ্ট্রের ব্যবস্থাকে ঠিকমতো বন্টন না করেন, আল্লাহর আইন অনুযায়ী না চালান, আপনার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে দাঁড় করায়া বলল, তোমার নাম কি আমার সামনে বলে দাও। যুবকটা বলল, আমার নাম হলো সাঈদ বিন আমির আল জুমাহি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে কাছে নিলেন, তার সঙ্গে কথা বললেন। কথা বলার পরে তাকে একটা গভর্নর বানিয়ে দায়িত্ব দিল। উনি বলতে লাগলেন, হ্যামসনগরের কিছু মানুষ আমার কাছে দায়িত্ব দেওয়ার জন্য গভর্নর খুঁজতেছে, গভর্নর আমি খুঁজে পাই না, সৎ লোক খুঁজে পাই না। প্রেসিডেন্ট হওয়ার পরেও তুমি সমস্ত মানুষদের সামনে আমাকে আল্লাহর ভয় দেখিয়েছো, নিশ্চয়ই তোমার মধ্যে আল্লাহর ভয় আছে। আমি তোমাকে এই মুহূর্তে হ্যামসের গভর্নর হিসাবে গভর্নর নিযুক্ত করলাম। আমি সংক্ষেপে করতেছি, সাঈদ বিন আমির আল জুমাহি যখন গভর্নর বনে যায়, গভর্নর বনার পরে ওই এলাকার মধ্যে উনি রাষ্ট্রের কাজ চালিত করতে লাগলেন। সাঈদ বিন আমির আল জুমাহি যখন কাজ করতেছেন, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যে সাঈদ বিন আমির আল জুমাহিকে গভর্নর বানালাম, ঠিকমতো রাষ্ট্রের কাজ করে নাকি খবর নেওয়ার দরকার আছে না নাই? উনি চিন্তা করতেছেন, আমি প্রেসিডেন্ট, একজনকে আমি গভর্নর বানাইলাম, সে কি ওই এলাকার মধ্যে ঠিকমতো কাজ করতেছে নাকি চুরি করে, জানার দরকার আছে না নাই? মূলত খেলাফতের সাথে বর্তমান সমস্যা এটাই, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের প্রেসিডেন্ট একজনকে এমপি বানানোর পরে সে চুরি করে না বাটপারি করে, ঠিকমতো খবর নেয় না, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লোকগুলিকে হ্যামসনগরে পাঠিয়ে দিলেন।
হেমসনগরের মধ্যে পাঠানোর পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ বিন আমের আল জুমাহির এলাকার খবর নিয়ে আসো, সেই এলাকার গরিব মানুষদের লিস্ট আমার কাছে নিয়ে আসো। আপনি জানলে অবাক হবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবায়ে কেরামরা কিছু মানুষ ওই এলাকার নথিপত্র নিয়ে হাজির হয়ে যায়, ওই এলাকার গরিব মানুষদের লিস্ট পড়তে পড়তে দেখলেন ওই এলাকার গভর্নরের নামটাই গরিবের খাতার মধ্যে প্রথম দিক দিয়ে দেখা যায়। সুবহানাল্লাহ। সেই এলাকার গভর্নর সবচাইতে গরিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার পরে বলতেছেন, এটা কি সত্যি সেই সাঈদ বিন আমের যাকে আমি কিছুদিন আগে গভর্নর বানাইলাম? মানুষ বলতেছেন, হ্যাঁ, সে ওই এলাকার সবচাইতে গরিব মানুষ। আচ্ছা, আপনি বলেন তো দেখি, একটা এলাকার গভর্নর সবচাইতে গরিব হওয়া সম্ভব? আপনার পূর্বপুরুষ কিভাবে রাষ্ট্র চালাতো আর আপনি কিভাবে চালান? বর্তমানে এখনই সময় বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করা, ইসলামী দলগুলি সংসদে যাওয়া, ঠিক কিনা বলেন? এর চাইতে সুবর্ণ সুযোগ আসবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গরিবদের লিস্ট দেখলেন, গরিবদের লিস্ট দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে যায়। অবাক হয়ে এলাকার মানুষদেরকে প্রশ্ন করলেন, তোমরা যে লিস্ট করে আমার সামনে এসেছো, সাঈদ বিন আমের আল জুমাহি যদি সেই এলাকার সবচাইতে গরিব হয়, আমি নিজেই সেই এলাকার মধ্যে গিয়ে খবর নিতে চাই। বিখ্যাত কিতাব আরব দেশের সুয়ারুম মিন হায়াতিস সাহাবায়ের মধ্যে খুলে দেখবেন, ইতিহাস পেয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমের আল জুমাহিকে খবর না দিয়ে হেমসনগরের মধ্যে হঠাৎ চলে গেল। সাঈদ বিন আমের আল জুমাহি বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যদি আসার আগে আমাকে বলতেন তাহলে আমি বিরাট বড় একটা মঞ্চ তৈরি করতাম, আপনাকে সংবর্ধনা দিতাম। আর মিয়া কেন বললাম, খলিফাদের আচরণ কেমন ছিল? উনি এক এলাকা থেকে অন্য এলাকার মধ্যে শিফট করেছেন, কোনো মানুষকে খবর দেন নাই, ভিআইপি কোনো প্রটোকল নেন নাই। অথচ আমার দেশের চোর চামার বাটপার নেতাগুলি যখন রাস্তায় বের হয়ে যায়, সকাল থেকে দেখবেন কিশোরগঞ্জ জেলার রোডগুলি ব্লক করে ফেলে, এমন আছে না নাই? এলাকার ইন্টারন্যাশনাল চোর, ঘুষ খাইতে খাইতে বাড়ি 7 তলা বিল্ডিং বানাইছে, কিন্তু যখন সকালবেলা বের হয় ওই হাই রোড বন্ধ করে অমুক স্যার আসতেছে। আর খলিফাতুল মুসলিমিন ওমর হঠাৎ করে হেমসনগরে চলে গেছেন। সাঈদ বিন আমের আল জুমাহি বলতেছেন, আপনি আসার আগে যদি আমাকে বলতেন আমি বিরাট মঞ্চ সাজাইতাম আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। উনি বললেন, দরকার নাই, তুমি বসো। জুমার নামাজ শেষ করার পরে সাঈদ বিন আমের আল জুমাহি খলিফাতুল মুসলিমিন ওমরের সঙ্গে বসার পরে খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, এই লোকটাকে যে তোমাদের এলাকার গভর্নর বানাইলাম তার সম্পর্কে তোমাদের মতামত কি বলো? আচ্ছা আপনি বলেন তো দেখি, এক তো আল্লাহর বলি, 2 গভর্নর হওয়ার পরে সবচাইতে গরিব, এই লোকের বিরুদ্ধে কি আর বিচার দেওয়ার কোন জিনিস আছে? নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষদেরকে জমা করে তাকে সামনে বসালেন। মানুষদেরকে প্রশ্ন করতে লাগলো, যে গভর্নরকে তোমাদের জামানার গভর্নর বানালাম, এলাকার সবচাইতে গরিব, তার সম্পর্কে তোমাদের কোনো কথা থাকলে আমার কাছে বলতে পারো। প্রেসিডেন্টের কথা শোনার পরে একজন যুবক দাঁড়িয়ে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর এমন একজন ব্যক্তিকে আমাদের জামানার গভর্নর বানালেন, যেই গভর্নর রাষ্ট্রের কাজ করার সময়, রাষ্ট্রের কাজের অফিসে আসার সময় সকাল বেলায় যদি 8টার সময় আসার কথা, উনি অনেক সময় লেট করে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমের আল জুমাহিকে বলল, সাঈদ তোমাকে তো আমি রাষ্ট্রের ক্ষমতা দিয়েছি মানুষদের খেদমত করার জন্য, সকাল বেলা কেন রাষ্ট্রের কাজ করতে তোমার লেট হয়ে যায়? মানুষদেরকে বলো। সাঈদ বিন আমের আল জুমাহি কান্নায় ভেঙে পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাষ্ট্রের কাজ করার ক্ষেত্রে আমাকে আপনি যেই টাকা বেতন দেন, সেই টাকা বেতন দিয়ে এক্সট্রা কোনো কাজের লোক রাখার ক্ষমতা আমার নাই। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ঘরে আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে, সন্তান থাকার কারণে সকাল বেলায় নিজে আমি রুটিগুলা বানায়া ওয়াইফকে এবং সন্তানকে খাওয়াই। নিজের কাজ নিজে করার জন্য অনেক সময় রাষ্ট্রীয় কাজ করতে লেট হয়ে যায়। আপনি চিন্তা করে দেখেন, রাষ্ট্রের গভর্নর
এক্সট্রা কোনো কাজের লোক রাখেন নাই, ইনসাফওয়ালা মানুষ। আর আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থা যারা করেন, আমাদের সমাজে রাষ্ট্রের দায়িত্ব যাদের পাওয়ারে, যাদের হাতের মধ্যে থাকে, একটার জায়গায় 10টা বডিগার্ড রাইকা টাকা নষ্ট করে, এমন আছে না নাই? আপনার দরকার একটা প্রটোকল, কিন্তু ভাব দেখানোর জন্য আপনি 10টা প্রটোকল নিলেন, রাষ্ট্রের টাকা নষ্ট করতেছেন। জবাব দিতে হবে কি হবে না? আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু বসেন, বুঝতে পারবেন। দ্বিতীয় জন আরেকজন দাঁড়াইছে। এমন একজন ব্যক্তিকে আপনি আমাদের গভর্নর বানালেন, এক নাম্বার তো সকালবেলা আসতে লেট করে, জবাব পাইলো। দ্বিতীয় জন দাঁড়ায় বলতেছেন যে উনাকে বানাইছেন ঠিক আছে, কিন্তু উনি সারা দিন আমাদের সাথে কাজ করে, রাতের বেলা উনাকে খুঁজে পাওয়া যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দ্বিতীয় যুবক বিচার নিয়ে হাজির হয়ে যায়, বিচার নিয়ে হাজির হওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর প্রশ্ন করলেন, ও সাঈদ বিন আমের আল জুমাহি, তোমাকে তো আমি রাষ্ট্রের গভর্নর বানিয়েছি রাষ্ট্রের কাজ করার জন্য। প্রথম নাম্বার বিচার দিয়েছে, বিচারের জবাব দিয়েছে। দ্বিতীয় নাম্বার বিচার এসেছে, এখন মানুষদেরকে বলো কি কারণে রাতের বেলায় তুমি উধাও হয়ে থাকো। আপনি জানলে অবাক হবেন, সাঈদ বিন আমের আল জুমাহি এলাকার মানুষদের সামনে জবাব দিলেন, আপনি আমাকে রাষ্ট্রের কাজ করার জন্য হেমসের গভর্নর বানালেন, আমি রাষ্ট্রের কাজ দিনের বেলা করে, যেই আল্লাহ আমাকে বানিয়েছেন সেই আল্লাহর ইবাদতের জন্য রাতের বেলায় আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে থাকি সুবহানাল্লাহ। যেই আল্লাহ আমাকে বানাইছেন ওই আল্লাহর দরবারে আমি রাতের বেলা নিজেকে সঁপে দেই। আর আমাদের সমাজের এমপি মন্ত্রী সাহেব রাতের বেলা 80 রাকাত 100 রাকাত তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? বলেন তো দেখি, 80 রাকাত কি তাহাজ্জুদ পড়া যায়? চাপা চাপা, মিথ্যা কথা। মিথ্যার কোনো শেষ নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো মানুষ পড়তে চায় না। আপনাদেরকে যদি একটা মানুষের জীবনের পরিসংখ্যান বলি, আপনারা অবাক হবেন। কোন মানুষ আমাদের ধরেন এভারেজ 60 বছর জিন্দেগি, কয় বছর? এভারেজ 60 বছর জিন্দেগি। 60 বছর জিন্দেগিতে কোন মানুষ যদি প্রতিদিন একটা কাজ 1 ঘন্টা করে করে, 60 বছর জিন্দেগিতে 1 ঘন্টা করার কারণে, প্রতিদিন করার কারণে 2.5 বছর নাই, কয় বছর? 2.5 বছর। প্রতিদিন একটা মানুষ 8 ঘন্টা ঘুমায়। 60 বছর জিন্দেগিতে প্রতিদিন আপনি 8 ঘন্টা করে ঘুমানোর কারণে, আপনার জিন্দেগি থেকে শুধু 8 ঘন্টা ঘুমানোর কারণে 60 বছরের মধ্যে 20 বছর নাই। আর আপনি 80 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ। আপনি চিন্তা করেন কত বড় বাটপারের কথা এগুলা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমের আল জুমাহির কথা শোনার পরে অবাক হয়ে যায়। তৃতীয় জন আরেকজন বিচার নিয়ে হাজির হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর এমন একজন ব্যক্তিকে আমাদের জমানার গভর্নর বানালেন। 1 নাম্বার সকালবেলা লেট করে, জবাব পেলাম। দ্বিতীয় নাম্বার রাতের বেলায় আল্লাহর সেজদায় থাকে, সেটাও জবাব পেলাম। তৃতীয় নাম্বার হলো উনি যখন রাষ্ট্রের কাজ করে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। কি কারণে অজ্ঞান হয় আপনি তাকে প্রশ্ন করেন, আপনি জানলে অবাক হবেন। সাঈদ বিন আমের আল জুমাহি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি কঠোরপন্থীর একজন কাফের ছিলাম। আমাদের মূল কাজ ছিল কোন মুসলমানদেরকে যদি ধরতে পারতাম, রণাঙ্গনে তাদেরকে হত্যা করতাম। ও খলিফাতুল মুসলিমিন ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবীকে রণাঙ্গনে যখন আমার সামনে হত্যা করা হয়েছিল, সেদিন কোনো জবাব দিতে পারি নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি সেটার ফিল, সেটার কষ্ট বুঝি। সেই কষ্টের কারণে মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম, কিন্তু আমাদের কাজ ছিল কোন মুসলিমদেরকে যদি ঠিকমতো ধরতে পারতাম, রণাঙ্গনে হত্যা করা। এক বিখ্যাত সাহাবীকে ধরে হাত কাটছি, পা কাটছি, সবকিছু করছি। আমি তাকায় রয়েছে, আমি কিছু বলার কিছু নাই। আমি মুসলমান হওয়ার পর এটাকে আমি ফিল করি। আমার সেই কষ্টে আমি অজ্ঞান হয়ে যাই। আমি একদম সংক্ষেপে বলতেছি। রাসূল বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। সাহাবায়ে কেরাম শোনো, উম্মত ধ্বংস হয়ে যাবে তখন যখন ইযা কানাল মাগনামু দুআলা, 15টি খারাপ অভ্যাস। 1 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস হবে। দ্বিতীয় নাম্বার সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ কোনটি? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিফ। শেষ জামানার মধ্যে মানুষ গান বাজনার সাথে লিপ্ত হয়ে যাবে।
আছে না নাই? ওই যে দেখেন বাজতেছে আপনাদের এলাকায়, এখানে ওয়াজ হচ্ছে আর সাউন্ড বাড়াই দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানা ধ্বংস হবে, ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিব, গান বাজনা বেড়ে যাবে। আপনি বলবেন হুজুর আপনি বলেছেন ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন। আল্লাহ তাআলা কিভাবে অগ্নিবায়ু চালু করবেন? আপনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, পাপের শহর যেটাকে বলা হয়, গান বাজনা সবকিছু চালু হইতো, আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করছেন, পুরো স্টেটকে আল্লাহ জ্বলায় দিয়েছেন। আপনি বলেন তো দেখি, যেই আল্লাহ গান বাজনা বাজানোর কারণে আমেরিকার লস অ্যাঞ্জেলেস আগুন ধরায় দিয়েছে, আল্লাহ এখানে ধরাইতে পারেন কি পারেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হাজির হয়ে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ সম্পর্কে আপনি জানিয়ে দেন। আল্লাহর নবী বলল, সাহাবায়ে কেরাম, ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিব, সমাজের মধ্যে যখন গান বাজনা বেড়ে যাবে উম্মত ধ্বংস হয়ে যাবে, উম্মতের চেহারা বিকৃত হবে। সমাজের মধ্যে গান বাজনা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সমাজের মধ্যে অগ্নিবায়ু চালু করবেন। আপনি আপনার সমাজের মধ্যে তাকায় দেখবেন, যেই সমাজের মধ্যে গান বাজনা বেশি হয় সেই সমাজ এবং সেই দেশের মধ্যে আল্লাহ গজব বেশি বেশি দেয়, ঠিক কি না? সেই গজব বেশি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, সাহাবায়ে কেরাম উম্মত ধ্বংস হবে তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে ওয়াতু আল্লিমা লিগাইরিদ দ্বীন, সমাজের মধ্যে দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে। আপনি তাকায় দেখবেন এখন আর মক্তবের মধ্যে সন্তানদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনি তাকায় দেখবেন এখন আর মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিতে চায় না। সমাজের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচারে পরিণত করতে চায়, এমন মানুষ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মানুষদের চেহারা বিকৃত হওয়ার আগে সমাজের মধ্যে ওয়াতু আল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়ে যাবে। আপনি তাকায় দেখেন আমাদের সমাজে কোরআন শিক্ষাকে মানুষ ব্যাকডেটেড শিক্ষা বলে, মোল্লাদের কিতাব বলে, পুরাতন কিতাব বলে। আমাদের সমাজের মানুষ দেখবেন কোরআন শিখলে হুজুরদেরকে কাঠ মোল্লা বলে গালি দেয়, হুজুরদেরকে জঙ্গি বলে গালি দেয়, এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষদের কাছে দুনিয়ার মধ্যে কোরআন যাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষদের কাছে নবীর হাদিস যাওয়ার পরে নবীর হাদিসকে মানে নাই, নবীকে মানে নাই, উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দিয়েছে, রব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3টা হুঁশিয়ারি দিয়েছেন। এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে যেই মানুষগুলি কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, নবীর হাদিসকে মানে নাই, ওই মানুষটা দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি পাবে না। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা মানুষটা কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করবেন। তৃতীয় নাম্বার হুঁশিয়ার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। হাসরের ময়দানে মানুষরা অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাকে স্কেলিটন কঙ্কাল দিয়েছেন, চলাকে সহজ করেছেন, দুনিয়ার মধ্যে চলার জন্য স্পাইনাল কর্ড দিয়েছেন, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাকে ব্রেন দিয়েছেন, ওগো আল্লাহ, কেন আপনি আমাকে চোখ থাকার পরে অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানো নাই, নবীকে মানো নাই, নবীর হাদিসকে মানো নাই, হাদিস না মানার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে হাসরের ময়দানে আল্লাহ অন্ধ অবস্থায় তুলেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে
বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ কি? আমার নবী বলল, তুআল্লিমা লিগায়রিদ দিন। ও সাহাবায়ে কেরাম শুনে নাও, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়ে যাবে, কোরআন শিক্ষার বিরোধিতা করবে। আপনি আপনার শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন, নাস্তিকদের থিওরি সেখানের মধ্যে মানুষদেরকে ঢুকায়া দেয়। আপনি আপনার সমাজের শিক্ষা ব্যবস্থার মধ্যে তাকায় দেখেন, ইহুদি খ্রিস্টানদের চলাফেরার কথা সেখানে বলে, কোরআনের কথা বলতে চায় না। কোরআন শিক্ষার কথা বললেই মানুষরা জঙ্গি বইলা ট্যাগ লাগায়া মানুষদেরকে তুহমত দেয়, ঠিক কিনা? নবী বললেন, উম্মত ধ্বংস হওয়ার 15টি খারাপ অভ্যাসের মধ্যে 4th নাম্বার অন্যতম খারাপ অভ্যাস হচ্ছে ওয়াজ যাকাতু মাগরামা। সাহাবায়ে কেরাম শোনো, শেষ জমানায় মানুষগুলি যাকাতকে জরিমানা মনে করবে। জরিমানা কি? আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।